আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সো এইচএসসি 26, এসএসসি 26, এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা বিষয় তুলে ধরতে আসছি, সেটা হচ্ছে তোমরা কীভাবে এইচএসসি শুরুর আগ থেকে অথবা এইচএসসি শুরু করার পর থেকে কীভাবে পড়াশোনা করবে। আমি এইচএসসি 27, আমি তো তোমাদের এক ব্যাচ উপরে। তো আমার একটা ছোটোখাটো অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে আজকে যে বিষয়টা তুলে ধরতেছি সেটা হচ্ছে যে কীভাবে পড়াশোনা করবা তোমরা, কীভাবে তোমরা আমার কীভাবে তোমরা হচ্ছে এইচএসসির জন্য প্রিপারেশন সুন্দরভাবে যথাযথভাবে নিতে পারবা, যেটা তোমাদের কষ্ট করতে হবে না। রাত অন্ধকার, রাতের গভীরে সজাগ থাকতে হবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, দিন রাত 24 ঘন্টা তোমাকে সময় দিতে হবে, এমন কিছু করতে হবে না। কন্টিনিউয়াসলি তুমি কম করে পড়ো, ধারাবাহিক রাখো। এটা তোমাকে ধারাবাহিকের সময়টা তুমি পাবা কখন? যখন তুমি বিশাল একটা সময় পাবা। যখন তুমি 3 মাস সময় পাবা, তখন কি তুমি আর ধারাবাহিকভাবে পড়তে পারবা? তোমাকে পড়তে হবে 4 মাস, 4-5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, এরকম করে পড়তে হবে তোমাকে। তাহলে এবার হিসাব করো যে তোমাকে কত পরিমাণ সময় বেশি ইফোর্ট দিয়ে পড়তে হচ্ছে। তোমার একটা শরীরের সুস্থতা আছে, তারপর তোমাকে রেস্টের একটা বিষয় আছে, যেটা তোমাকে অল্প সময় পড়ে বাকি সময় রেস্ট করা, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এই সকলগুলো তোমাকে করতে হবে। তো এইগুলো করতে হলে তোমাকে বিশাল একটা সময়কে একেবারে ধারাবাহিকভাবে থাকতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। তোমাকে এখন থেকে যদি তুমি শুরু করো, তাহলে এইচএসসিতে যারা উঠবে শুরু করবে আগামী আগস্টের দিকে সম্ভবত এইচএসসিতে সবাই উঠবে। তো এইচএসসি বা অনলাইনে আবেদনগুলো করবে সম্ভবত। যাই হোক, তো এইচএসসি শুরু করার আগ থেকে এখনও সময় আছে ভাই। যদি তোমাকে অন্তত 20টা দিন হলেও সময় আছে। এই 20টা দিন তোমাকে যদি একটু একটা অধ্যায় করে যদি তোমাকে শেষ করো বা অর্ধেক অধ্যায় শেষ করো, তাহলে ওই ছাত্রদের চাইতে তুমি আগে আছো। কিন্তু তুমি দেখো, এখন হিসেব করে দেখো যে তোমার চাইতে অনেক আগায়াও অনেক স্টুডেন্ট আছে, এরকম থাকে, অনেক আগে আছে, যারা পড়াশোনা অনেকটুকু পড়া হয়ে গেছে, যারা মনে করো অনেকটুকু আগে আছে তোমার থেকে। এটা অবশ্যই বাস্তব কথা। যারা প্রকৃত অর্থে পরিশ্রমী হতে চায়, তারা বিভিন্ন জায়গায় পৌঁছতে চায়, তারাই হচ্ছে শুরু করে দিয়েছে। আর যারা পরিশ্রমী হতে চায় না বা সঠিক জায়গায় পৌঁছতে চায় না, তারা এখনো শুরু করেনি। তারা বলবে যে শুরু করব করতে করতে এইচএসসির 2 মাস যাবে। 2 মাস গেলে ভাববে যে আয় হায়, এরা তো আমার চাইতে আগে চলে গেল, কিন্তু সময় আছে। আয় হায়, এরা তো আমার চাইতে আগে চলে গেল। তো আমি কিভাবে কি করব, এদের মধ্যে কিভাবে আগায় থাকবো, তো কিভাবে আগাবো। সময় অনেক সময় থাকবে, কিন্তু সেইটা আফসোস করতে করতে শুরু করতেই পারবে না। এটা বাস্তব কথা। আমার এই এক বেচ আগের একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যেটা তোমাকে করতে হবে। তো অবশ্যই তুমি কি করবা, এখন থেকে শুরু করো, একটু একটু করে করো, সমস্যা নেই, এখন থেকে করো। যদি বলো যে আমি এইচএসসি শুরু হোক তারপর থেকে করব, কিন্তু তাহলে শুরু হবে না। শুরু তোমাকে এখন থেকে করতে হবে, তাহলে তুমি প্রপারলি একটা জায়গায় পৌঁছতে পারবা, নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারবা। তাহলে তোমাকে সঠিকভাবে পড়াশোনা করতে হলে এখন থেকে শুরু করতে হবে, একটু একটু করে করো। তোমাকে রাত জাগতে হবে না। রাত 11টা কি 10টায় তুমি ঘুমিয়ে যাবা, ঘুমিয়ে গিয়ে তুমি 4টার দিকে উঠবা বা 3টার দিকে উঠবা, উঠে আপনার কাছে একটু দোয়া করবা, তারপর তুমি আবার পড়াশোনা করবা। দিনে মাঝখানে একটু 1 ঘন্টা ঘুমালা, না ঘুমালেও তোমার আরও লাভ, ঘুমালেও ভালো, সমস্যা নেই। কিন্তু যখন তুমি পিছিয়ে যাবা, তখন ওই দিনের ঘুম বলো রাত্রের ঘুম বলো, কোনোটাই তোমাকে
মানে রুটিনে রাখা যাবে না, মানে রাখতে পারবা না, রাখা যাবে না, রাখতে পারবা না, এটাই নিয়ম। কিন্তু প্রায় 50 থেকে 60% স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারটা পুরাই গ্যাপ দিয়ে দেয়। এই হলো অবস্থা। তো তোমাকে এখন থেকে শুরু করো, নির্দিষ্ট জায়গায় বুঝতে পারবা, ডিএমসিয়ান হতে পারবা। এটা আমার মানে টিচার যারা আছে তাদের অভিজ্ঞতা থেকে, মানে তাদের থেকে আমি যেটা শুনেছি সেটাই তোমাকে আবার বলে দিচ্ছি। আবার আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে যেগুলো কিছু বলেছি, এই দুইটাই। তো তোমাকে এখন থেকে শুরু করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।